আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর ইতিহাস বিভাগের চতুর্থ অধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 46, কাদের মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল? উত্তর হবে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। প্রশ্ন নম্বর 47, কোন যুদ্ধের পর দিল্লিতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে পানিপথের প্রথম যুদ্ধের পর। প্রশ্ন নম্বর 48, কত খ্রিস্টাব্দে ভারতের উত্তর পশ্চিমে মুঘল আক্রমণ ঘটে? উত্তর হবে 1221 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 49, ইলম কোন শব্দ? উত্তর হবে ইলম একটি আরবি শব্দ। প্রশ্ন নম্বর 50, ইলম শব্দের অর্থ? উত্তর হবে জ্ঞান। প্রশ্ন নম্বর 52, আলিম কথার অর্থ? উত্তর হবে জ্ঞানী। প্রশ্ন নম্বর 53, আলিম ও উলেমা কাদের বলা হয়? উত্তর হবে বিশেষভাবে যারা ইসলামী শাস্ত্রে পণ্ডিত তাদের বলা হয় আলিম। একের বেশি আলিমকে বলা হয় উলেমা। প্রশ্ন নম্বর 54, ইকতাদার কাদের বলা হতো? উত্তর হবে ইকতার দায়িত্বে থাকতেন যে সামরিক নেতা তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি। প্রশ্ন নম্বর 55, ইকতা কি? উত্তর হবে দিল্লির সুলতানরা তাদের ক্রমবর্ধমান রাজ্যকে প্রশাসনিক ও রাজনৈতিক ব্যবস্থার সুবিধার্থে রাজ্যগুলিকে এক একটি প্রদেশে বিভক্ত করে দেন। এই প্রদেশগুলিকে বলা হতো ইকতা। প্রশ্ন নম্বর 56, তিমার কি? উত্তর হবে অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, তাকে বলা হতো তিমার। প্রশ্ন নম্বর 57, কে প্রথম কোথায় জিজিয়া কর চালু করেন? উত্তর হবে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশে। প্রশ্ন নম্বর 50, রেশন ব্যবস্থার প্রচলন করেন কে? উত্তর হবে আলাউদ্দিন খলজি। প্রশ্ন নম্বর 59, খরাজ কি? উত্তর হবে কৃষিজমির উপর আরোপিত কর। প্রশ্ন নম্বর 60, তুরস্ক দণ্ড কি? উত্তর হবে সুলতানি যুগে কোনো কোনো হিন্দু রাজারা ও কর আদায় করতেন। তারা এই কর তাদের মুসলমান প্রজা ও তুর্কিদের ওপর চাপাতেন। এই করকে বলা হতো তুরস্ক দণ্ড। প্রশ্ন নম্বর 61, ফিরোজ শাহ তুগলকের আমলে প্রজাদের কাছ থেকে ক ধরনের কর আদায় করা হতো ও কি কি? উত্তর হবে 4 ধরনের: খরাজ, খামোশ, জিজিয়া এবং জাকাত। প্রশ্ন নম্বর 62, জিজিয়া কি? উত্তর হবে সুলতানি যুগে অমুসলমানদের ওপর আরোপিত কর হলো জিজিয়া। প্রশ্ন নম্বর 63, জাকাত কি? সুলতানি যুগে মুসলমানদের ওপর আরোপিত কর হলো জাকাত। প্রশ্ন নম্বর 64, কত খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার সিংহাসনে বসেন? উত্তর হবে 1342 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 65, শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজধানী কোথায় ছিল? উত্তর হবে পান্ডুয়ায়। প্রশ্ন নম্বর 66, বাংলার প্রথম স্বাধীন সুলতানের নাম লেখো। উত্তর হবে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রশ্ন নম্বর 67, সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ জন্মসূত্রে কোন সম্প্রদায়ভুক্ত ছিল?
উত্তর হবে হিন্দু। প্রশ্ন নম্বর 68, হাফসি কাদের বলা হতো? উত্তর হবে আফ্রিকার আবিসিয়ার অধিবাসীদের বলা হতো হাফসি। প্রশ্ন নম্বর 69, কত খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে? উত্তর হবে 1538 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 70, চৈতন্য ভাগবত গ্রন্থটি কার লেখা? উত্তর হবে বৃন্দাবন দাসের। প্রশ্ন নম্বর 71, কোন নদীর তীরে বিজয়নগর রাজ্যটি গড়ে ওঠে? উত্তর হবে তুঙ্গাভদ্রা নদীর তীরে 1336 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 72, সঙ্গম রাজবংশ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে প্রথম হরিহর ও বুক্ক। প্রশ্ন নম্বর 73, সঙ্গম রাজবংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হবে রাজা দ্বিতীয় দেবরায়। প্রশ্ন নম্বর 74, শালুব বংশের প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে নরসিংহ। প্রশ্ন নম্বর 75, আমুক্ত মাল্যদা গ্রন্থটি কে লেখেন? উত্তর হবে কৃষ্ণদেব রায়। প্রশ্ন নম্বর 76, আমুক্ত মাল্যদা গ্রন্থটি কোন ভাষায় রচিত? তেলেগু ভাষায়। প্রশ্ন নম্বর 77, দাক্ষিণাত্যে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে 1347 খ্রিস্টাব্দে হাসান গঙ্গু আলাউদ্দিন হাসান বাহমান নাম নিয়ে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। প্রশ্ন নম্বর 78, কত খ্রিস্টাব্দে তালিকটার যুদ্ধ হয়? উত্তর হবে 1565 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 79, রায়চুর দোয়াব কাকে বলে? উত্তর হবে কৃষ্ণা ও তুঙ্গভদ্রা নদীর অববাহিকা অঞ্চলকে বলা হয় রায়চুর দোয়াব। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে পরবর্তী অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।